শাহজাহান এবং মমতাজের ভালোবাসার প্রতীক তাজমহল। আগ্রা ফোর্ট দেখে আমরা একটি অটো ধরে চলে গিয়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য অর্থাৎ তাজমহলে। 28/12/2025 আজকে আমাদের মূল দ্রষ্টব্য স্থান তাজমহল। দেখছেন তাজমহল ঢোকার আগে লাইন প্রায় 1.5 কিলোমিটার মতো লাইন। আমি যতদূর পারছি আমার মোবাইলের ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর দেখানোর চেষ্টা করছি। এই দেখুন লাইন, ওই দূরে দেখছেন মেকে গেছে প্রায় মেলার মতো লাইন। এই দেখুন লাইন, এর আগে প্রায় আরও 1 কিলোমিটার মতো লাইন রয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন ঢোকা যায় তাজমহল। তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি বিখ্যাত স্মৃতিসৌধ। এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মরণে নির্মাণ করেছিলেন। তাজমহলকে প্রায়শই প্রেমের প্রতীক বলা হয় এবং এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। তাজমহল মূলত 1631 থেকে 1653 খ্রিস্টাব্দের মধ্যে এই তাজমহলের নির্মাণ শেষ হয়। এর মূল স্থপতি ছিল ওস্তাদ আহমেদ লাহোরি। মূলত সাদা মার্বেল, লাল বেলে পাথর, জেড ক্রিস্টাল, নীলকান্ত এবং ফিরোজা পাথর এবং আরও অনেক নাম না জানা মূল্যবান পাথর দিয়ে এই তাজমহলের স্মৃতিসৌধটি বানানো হয়েছিল, যার উচ্চতা 73 মিটার অর্থাৎ 240 ফুট এবং এর চারদিকে চারবাগ নামক একটি বাগান আছে, যেটি মুঘল বাগান হিসাবেও পরিচিত। তাজমহলের চারপাশে মূলত 4টি জলাশয় রয়েছে, যা তাজমহলের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। তাজমহলের ইতিহাস পর্যবেক্ষণ করলে জানা যায় 1631 সালে শাহজাহান মূলত তাজমহলটি নির্মাণ শুরু করেছিলেন এবং তা সম্পূর্ণ হয় 1653 সালে। এরপর 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। পরবর্তীকালে 2007 সালে তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হিসাবে নির্বাচিত হয়। যার জন্য তাজমহলের এই সাদা ধবধবে শোভা আমরা দেখতে পাই তা হলো মূলত সাদা মার্বেল। তাজমহলের এই সাদা মার্বেল মূলত ভারতের রঘুনাথপুর থেকে আনা হয়েছিল এবং তাজমহলের যে চারদিকের যে গেটগুলো, যে 3টে গেট রয়েছে, যেটি মূলত লাল বেলে পাথর দিয়ে বানানো হয়েছিল, যা মূলত ভারতের ধৌলপুর থেকে আনা হয়েছিল। আমরা এখন আছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের সামনে। ঠিক ধরেছেন, আমরা তাজমহলের সামনে আছি। এটা মূল যে স্মৃতিসৌধটা, আর এই পিছনের দিকের এই গেট, এই পাশের একটা গেট, মূলত 3টে গেট আছে আপনারা জানেন, এই গেট। আর ঠিক আমার পিছনে মেন গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রান্স করেছি। প্রচুর লোক আজকে, কয়েক হাজার লোক এখানে, প্রচুর লোক, প্রচুর। আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছে লাইন দিয়ে এই তাজমহলে ঢুকতে, কিন্তু সত্যি এত লাইন দিয়ে এত অপেক্ষা করে তাজমহলে ঢোকার যে অভিজ্ঞতা, সেটা অসাধারণ, অনবদ্য। মানে এর জন্য 2 ঘন্টা কেন, আরও 1 ঘন্টা হয়তো, আরও 2 ঘন্টা হয়তো আমরা লাইন দিয়ে দাঁড়াতে পারি। সত্যি এখানে এসে এতক্ষণ লাইনে দাঁড়ানোর যে খেদ, সেটা মিটে গেল। একটা অনবদ্য আশ্চর্য, অনবদ্য অভূতপূর্ব কনস্ট্রাকশন, মার্বেল এবং বিভিন্ন বেলজিয়াম স্টোন, বিভিন্ন ধরনের মূল্যবান স্টোন দিয়ে এই স্মৃতিসৌধটা বানানো। আমরা ভেতরে ঢুকলাম, সেখানে যে মূল যে টমটা শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের, সেইটাও দেখলাম। এবার আসুন আপনাদের সামনে তাজমহলের কিছু হিডেন সিক্রেট ফাঁস করি। আপনারা কি জানেন
যমুনা নদীর পাড়ে তৈরি হওয়া সত্ত্বেও তাজমহলের কনস্ট্রাকশনের 400 বছর পরেও কেন তাজমহল এখনও ভেঙে পড়েনি? কেন তাজমহলের ভিত এতটা মজবুত? আসল কারণটি হলো যমুনা নদীর ধারে অবস্থিত হওয়ায় এখানকার মাটি খুব নরম ছিল। তাই এই তাজমহল নির্মাণ করার আগে অনেকগুলি কূপ খনন করা হয়। তা ততক্ষণ পর্যন্ত খনন করা হয়েছিল যতক্ষণ না শক্ত মাটি পাওয়া যায়, এবং তারপর সেই কূপে পাথর এবং শাল ও মেহগনি কাঠ ভরে দেওয়া হয়েছিল। শাল ও মেহগনি কাঠ ভরে দেওয়ার কারণ হলো মূলত আমরা জানি যে শাল এবং মেহগনি কাঠ যত জল পাবে তত এগুলো শক্ত হয়ে ওঠে। তাই ওই যমুনা নদীর জল শোষণ করে শাল এবং মেহগনি কাঠ মূলত এতটাই শক্ত হয়ে এই তাজমহলের ভিতকে অতীব শক্ত করে তুলেছিল। আমরা পর্যটকরা যে গেট দিয়ে তাজমহলে প্রবেশ করে থাকি সেটি ছাড়াও যমুনা নদীর দিকে একটি মূল দরজা ছিল, যে দরজা দিয়ে সম্রাট শাহজাহান নৌকায় করে তাজমহলে প্রবেশ করত। যে দরজাটির নাম ছিল শাহী দরওয়াজা। কিন্তু কালের নিয়মে যমুনা নদীর জল যেমন প্রায় শুকিয়ে গেছে, তেমনি এই নদীতে থাকা ঘাটটিও, যেটির মধ্যে দিয়ে সম্রাট শাহজাহান এই তাজমহলে প্রবেশ করত, সেটিও প্রায় অবলুপ্ত হয়ে গিয়েছে। তাজমহলের তৃতীয় সিক্রেটটি হলো তাজমহলের চারদিকে যে 4টি মিনার রয়েছে সেই মিনারগুলি বাইরের দিকে কিছুটা হেলানো অবস্থায় বানানো হয়েছিল, কারণ ভূমিকম্প হলে যাতে মিনারগুলি তাজমহলের ওপর না পড়ে সেই উদ্দেশ্যেই কিন্তু মিনারগুলোকে বাইরের দিকে হেলিয়ে বানানো হয়েছিল। সেদিন আমরা বিকালে এই তাজমহল থেকে যমুনার এক অভূতপূর্ব মায়াবী রূপ প্রত্যক্ষ করেছিলাম। সূর্যাস্তের সময় যমুনা নদীকে এত স্নিগ্ধ লাগছিল যা আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও অবশ্যই সূর্যাস্ত এবং সূর্যোদয় এই তাজমহল থেকে প্রত্যক্ষ করার চেষ্টা করবেন। পূর্ণিমার রাতে চাঁদের আলো এই যমুনা নদীর জলে প্রতিফলিত হয়ে যখন এই তাজমহলের গায়ে পড়ে, তখন এই শ্বেতাভ সুন্দর তাজমহলকে আরও অপরূপ, আরও অভূতপূর্ব লাগে। এই তাজমহলের শ্বেতপাথরের মধ্যেই খোদাই করে লাগানো হয়েছে কোরআনের আয়াতের প্রত্যেকটি হরফ। এই তাজমহলের আরও একটি বিশেষত্ব হলো এই যে আমরা জানি যে কুতুব মিনারই ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই তাজমহল কুতুব মিনারের থেকেও উঁচু। কুতুব মিনারের উচ্চতা 72 মিটার, কিন্তু আমাদের তাজমহলের উচ্চতা প্রায় 73 মিটারের কাছাকাছি। সব কিছুর পরেও আমাদের পর্যটকদের চোখে এই তাজমহল ভালোবাসার প্রতীক হিসাবেই বেঁচে থাকবে।